দুর্ঘটনা কতটা ভয়ানক হতে পারে এবং দুর্ঘটনার ফল কতটা বেদনাদায়ক হতে পারে তা আজ রীতিমতো চাক্ষুষ করল উদয়পুরের শ্রীনগর এলাকাবাসী। একই পরিবারের তিনজনের মৃত্যুতে গোটা এলাকাকে একেবারে শোকস্তব্ধ করে দিয়েছে। গোটা ঘটনার বিবরণে জানা যায়, গোমতী ত্রিপুরা জেলার উদয়পুরের শ্রীনগরের জৈনিক ২৬ বছর বয়সী যুবক দীপ দাস বাইকে করে তার মা এবং দিদাকে সাথে নিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছিল। হঠাৎ করে রাস্তায় কোনোভাবে জলের ট্যাঙ্কারের সাথে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের জেরে বাইকে থাকা তিনজনেই মারাত্মকভাবে রক্তাক্ত হয় এবং আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। পরবর্তী সময়ে আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরবর্তী সময়ে রাজধানীর জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। তিনজনেই মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত এলাকাবাসী গাড়িটিকে আটক করেছে বলে জানা যায়। জীবিত আমরা যে পেশেন্ট আছে শূন্য আমরা এখানে আছি আর কি আইয়া দেখলাম এই অবস্থা। কি শুনছেন? শুনছি আর অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনখান থেকে কই যাইতে আসছিল? তারা পিকটার থেকে রাজনগরে আচ্ছা, তারপরে রাস্তার মধ্যে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, জলের গাড়ি থেকে বাড়ি লাগছে। তারা কি বাইকে আসলো? এতে মারা গেছে কতজন? তিনজন মারা গেছে। একই পরিবারের? একই পরিবার। তারা মা, মেয়ে, ছেলে। মা আর মেয়ে আর মেয়ে ছেলে। কোনখানে হয়েছে ঘটনাটা এমনিতে? ঘটনাটা হচ্ছে রাজনগরের কাছে হয়েছে। কি নাম তারা? ছেলের নাম দীপ দাস, বয়স? বয়স 26 বছর। আর মার? মা 40-41 বছর। কি নাম? মনি দাস। আর দিদি মাঝে আছে, ওনার বয়স? ওনার নাম পূর্ণিমা কর্মা। বয়সটা? ওনার বয়স 60 বছর। যে জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে গাড়িটা আটক করা গেছে নাকি? শুনছি গাড়ি আটক করছে। আপনার কি হয় তারা? আমার বোন হচ্ছে। এদিকে প্রশাসনিক উদ্যোগে জাতীয় সড়ক নিরাপত্তা মাস পালিত হচ্ছে, আর অন্যদিকে প্রতিনিয়ত যান দুর্ঘটনা কীভাবে মাত্রা ছাড়াচ্ছে তা আজকের উদয়পুরের এই দুর্ঘটনা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সার্বিকভাবে দাবি উঠছে প্রশাসনিকভাবে দুর্ঘটনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ আরও গ্রহণ করা হোক রাজ্য জুড়ে।